আজকে যে বিষয়টি নিয়ে আসলে আমরাও আলোচনা করতে চাচ্ছিলাম যে সরকার 8ই অগস্ট গঠিত হয়েছিল, প্রায় 6 মাস হয়ে গেল এবং হাসিনার পতনের 6 মাস হয়ে গেছে এবং অভ্যুত্থানেরও 6 মাস হয়ে গেল। এখন এই যে সরকারের যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে এবং আজকের এই ঘটনাটি কি এই সরকারের প্রতি মানুষের যে এক ধরনের বলা হচ্ছে যে সমর্থন নিয়ে তারা শুরু করেছিলেন এখন সেই সমর্থন আর আছে কিনা, মানুষের বিশ্বাসের কিছুটা ঘাটতি হয়েছে কিনা, আজকের এই ঘটনা আপনার কি মনে হয় যে সেই বিষয়ে? দেখেন, সরকার সাইফুল ভাই যেটা বললেন এটা ঠিক। 6 মাস পরে আমি পারি না, আমি বুঝি না, আমি পারবো না এই কথা বলার সুযোগ নেই। 6 মাস পরেও যে সরকার দেশটাকে স্ট্রিমলাইন করতে পারে না, সরকার পরিচালনার সঠিক রাস্তায় আনতে অন্তত পারে না, সেই সরকার তো এখন দায়িত্বে থাকাই উচিত। আমি এভাবে দেখি। কারণ হচ্ছে এখন দেখেন, সরকারি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, সরকার পরিচালনার যতগুলো সেক্টর, কোনো সেক্টরে এই সরকারের নিয়ন্ত্রণে। আপনি দেখেন, এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রিপোর্ট আসছে যে সামনে রোজার ভিতরে যে পণ্য লাগবে, খাদ্যপণ্য, তার 80% ইম্পোর্ট হয়ে দেশে এসে গেছে, কিন্তু সয়াবিন তেল পাওয়া যায় না। সরকারের আসলে করারও বাকি আছে। সরকার যদি আজকে খুব অ্যাগ্রেসিভ অবস্থান নিতেন এখানে, বা কোনো যেভাবে করে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতো মানুষকে দমন করার জন্য, আন্দোলন দমন করার জন্য, সেই পথে যেতেন, সেটারও তো আমরা সমালোচনা করতাম। এই সরকার প্রতিদিনই তো কোনো না কোনো দাবি নিয়ে কেউ না কেউ রাস্তায় নামছে। এখানে শুরু থেকে আমরা লক্ষ্য করছি, রাজনীতিবিদদের সাথে এই সরকারের কোনো বোঝাপড়া কখনো হয়, কারণ রাজনীতিবিদরা জনগণের পালস বোঝে। এটা কি সরকারের দোষ নাকি রাজনীতিবিদদের দোষ? আপনার সরকারের দোষ। সরকারের দায়িত্ব, চেয়ারে বসে আছে, সে আলাপ করবে না কার সাথে? আমি বুঝি না, আমি আপনার সাথে কথা বলবো না। কোন কাজটা আগে শুরু করার, কোন শুরুটার কাজটা পরে শুরু করতে, এই সরকারটা কেউ বোঝে না। তো এটা তো সরকার পরিচালনা, তো এনজিও না, এনজিও চালানো না, আজ করলাম না কাল করি, যখন কাজটা তখন করতে হবে। ধরেন আমি উদাহরণ দিই, আপনি প্রশাসন ক্যাডারের সব জায়গায় পদায়ন করছেন ডিসি, এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনার একটা ডিসি হইতে কি রকেট সায়েন্স জানতে হয় নাকি? আপনি অন্য 25টা ক্যাডার থেকে কিছু লোক নিয়ে 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিয়ে ডিসি পদায়ন করতেন, সব মিলেই দিতেন, প্রশাসন ক্যাডারও রাখতেন। এখন সব ডিসি বসায় রাখছেন, তাহলে ডিসিকে গার্ড দেবে কে ইলেকশনের সময়? এই ডিসিগুলোই তো 2 নম্বরই করছে, এই লেভেলের লোকই তো করছে। 1, 2 হলো পুলিশ। পুলিশ এখনো ইউটিউবে, মাস মিডিয়ায় যান, গুলি করতেছে, দেখতেছে। আপনি 6 মাসে তদন্ত করে কারা গুলি করলো ক্লিয়ার বার করতে পারলেন না। যারা গুলি করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের জেলখানায় পাঠান। আর যারা বছরের বর্জ্য 6 মাসে যদি আমরা চাই যে সরকার পুরোপুরি পরিষ্কার করতে পারবে, সেটি না, পরিষ্কার করার কথা বলছি না। মেজর অংশটা আপনি জেলে পাঠিয়ে দিতেন, দুর্নীতি করছে, খুন করছে, আর বাকি সাধারণ ক্ষমতা ঘোষণা করতেন পুলিশদের। তারপর আনসার, বিডিপি, প্রয়োজনে আর্মির থেকে সিপাহী নিয়ে আপনার ঘাটতি কিছুটা পূরণ করে। যে পরিমাণ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে গত 15-16 বছরে, তাতে ঠকবাজতে গাউজার হয়ে যাবে তাদের। তাদের তো আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ ছাড়া তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এত সহজ না। পারবেন না, তাহলে এটাই আমার প্রশ্ন, রাজনীতিবিদদের সহযোগিতা নিতেন। কারণ একদম সরকার পতনের পরপর বণিক বার্তা একটা পোস্ট স্পেশাল রিপোর্ট করছে, অনুসন্ধানী রিপোর্ট। তারা বলে দিছে প্রশাসন ক্যাডারের 95% হতো ফেসিবাদের দোসর। আমিও কিন্তু সরকারের কাছাকাছি লোককে সেই ক্লিপিং দিছি, তো তাহলে সেই হিসেবে কাজ করতো। সেই ফেসিবাদ আপনার সরকারের মধ্যে ইমাম সাহেবকে বসায় দিয়েছেন, যিনি ডিমেনশনে, তার যে পিএ ছিল, সে ক্যাবিনেট সেক্রেটারি থাকার সময় সে তাকে অ্যাসিস্ট করছে, সে ডেপুটি সেক্রেটারি হয়েছে। সব ডিসি সবগুলো তো সেই ফেসিবাদের দোষর বসায় দিছে। এই জন্য আমি বলছি যে কোথায় শুরু করবেন, কোথায় শেষ করবেন, এটা তো এই সরকার বোঝে নাই। এখন সব কিছু আপনি দেখেন, বললাম যে পণ্য আমদানি করছে, অথচ মার্কেট কমে নেই। এখন কমার্স মিনিস্টার একটা আনছেন, সে আত্মহত্যার আসামি ছিল, সে বলে জানে না, তার আইনজীবী দেখবে এটা। আচ্ছা, সে বলল যে আমাদের হাতে তো আলাউদ্দিনের চেরাক নেই। আলাউদ্দিনের চেরাক নেই তো সরকারে বইছেন কেন? চেয়ার গরম করতেছেন কেন? যে আমি এটা পারবো না, চলে যান।